রহিম। আঞ্জুমান মুসলিমিন রাজধানী আবুধাবি শাখা এবং মরকজ আহলে সুন্নাত কর্তৃক আয়োজিত মরকজ আহলে সুন্নাত এবং রাজধানী আবুধাবি শাখার সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ শফি ভাই সাহেবের আজকের প্রবাদ জীবনে বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আঞ্জুমান মুসলিম মরকজ আহলে সুন্নাতের সমস্ত নেতৃবৃন্দ এবং আগত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিযোদ্ধা কায়িম আমদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ইমাম মুজতাহিদিন, সরফে সালেহিনদেরকে। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, আমাদের শফি ভাই কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করবে, আমি বেশিক্ষণ সময় নেব না। আজকের এই মুহূর্ত সত্যি খুবই হৃদয় বিদারক সময়, কারণ আমরা এক এক করে আজকে কয়েক বছর থেকে আমাদের মুরব্বীদেরকে আমরা বিদায় দিতে হচ্ছে, আমরা মুরব্বীহীন হয়ে পড়ে যাচ্ছি, আমাদের উপর গুরু দায়িত্ব চলে আসছে। তো শফি ভাইয়ের ব্যাপারে আজকের এই কি বলবো, উনি তো দীর্ঘ সময় থেকে আমাদের সাথে রয়েছেন। যতটুকু আমি জানি উনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এয়ার ইন্ডিয়াতে যখন আমাদের মরকজ ছিল ওই সময় থেকে, কিন্তু আমি যতটুকু জেনেছি উনি রাসেল কাইমে আমাদের আঞ্জুমানে মুসলিমিন ওই কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ বেলাল সাহেবের সাথে আঞ্জুমানে মুসলিমিনের সাথে সম্পৃক্ত ছিলেন রাসেল কাইমাতে। এবং মুসাফা এদিকে আসেন আসেন। তো এখন উনি ওই থেকেই সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমাদের কাজ করে গেছেন। এই কাজের মধ্যে উনার যথেষ্ট শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহযোগিতা ছিল। উনি যখন এখানে এয়ার ইন্ডিয়াতে ছিলেন, আমি যতটুকু দেখেছি উনি যে আপ্রাণ চেষ্টা করেছেন সুন্নিয়তের কাজ করার জন্য, মানবতার সেবার জন্য, গরিব মিসকিনদের, আমাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসার মিসকিন ফান্ডের জন্য যার থেকে পারে যেভাবে পারে উনি অর্থ কালেকশন করে এই সংগঠনকে সহযোগিতা করেছেন। এইভাবে বলতে গেলে অনেক সময় স্বল্পতার হেতু আমি বিস্তারিত আলোচনা করছি না। আসলে আমরা কিন্তু চলার পথে দায়িত্বের খাতিরে আমরা অনেক সময় ওনাকে মনে কষ্ট দিয়ে থাকি। আমি ওনাকে অনুরোধ করবো, আপনি আমাদেরকে বা আমাকে, বিশেষ করে আমি অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক কটু কথা বলেছি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, কারণ হায়াত আল্লাহর হাতে, কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সেটা বলা সম্ভব না। তো আজ বিনয়ের সহিত অনুরোধ করবো, আপনি আমাদেরকে ক্ষমা